The World Cup is going on in Sri Lanka, but Bangladesh and India has not been playing a match. Would you want politics to be kept out of cricket between India and Bangladesh? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের প্রথম প্রেস কনফারেন্স। ভিনদেশি সাংবাদিক বাংলাদেশের হুবু প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে খেলল না সেই ব্যাপারে বিএনপি বা তার দলটার চেয়ারম্যানের অবস্থা কি? ক্রিকেটের ভেতরে রাজনীতি ঢোকানোর আসলে কি কোনো সুযোগ থাকছে সামনে? হাজার প্রশ্নের ভিড়ে হারিয়ে গেছে সেই উত্তর, কিন্তু বাংলাদেশ ভারত ফরেন পলিসি নিয়ে পরিষ্কার বার্তাই দিয়েছেন তারেক রহমান। Definitely, we'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. এই মুহূর্তে কোনো কংক্রিট পলিসি দাঁড় করানো কঠিন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় পরিষ্কার, দেশটার সাথে বাংলাদেশের সম্পর্কের যে বরফ 5 আগস্টের পরে জমেছিল তা বিএনপি সরকারের সময়ে কিছুটা হলেও গলতে শুরু করবে। কিন্তু সেটা সার্বিক ফরেন পলিসির আলাপ। ক্রিকেট দুনিয়ায় যে সম্পর্ক কদিন আগেও তুলেছিল আলোড়ন, প্রস্তুতি নিয়েও লিটন দাসরা দিন শেষে খেলতে পারল না টি-20 বিশ্বকাপ, সেই ইস্যু ধরে আইসিসির সাথে বিসিবির বিরোধ চলে গিয়েছিল চূড়ান্ত পর্যায়ে। পরে পিসিবির মধ্যস্থতায় দাউ দাউ করে জ্বলা আগুন নেভানো গেছে বটে। আইসিসির প্রেস রিলিজেও মিলেছে সমঝোতার আভাস। কিন্তু যে ভারত আইসিসির সব কলকাঠি নাড়ে, তাদের সাথে এর মধ্যে কোনো আলোচনাই হয়নি। তার আগে মোস্তাফিজের আইপিএল ইস্যু আর নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলায় বাংলাদেশের আপত্তি সম্পর্কটাকে রীতিমতো নিয়ে গেছে দা কুমড়ো পর্যায়ে। মহসিন নাকভির কাইট ডিপ্লোমেসির ম্যাজিকে আইসিসির সাথে বাংলাদেশের শীতলতা সহনীয় পর্যায়ে আনা গেছে ভারত পাকিস্তান ম্যাচ ইস্যুর আলোচনায়। আর ওই একই ইভেন্ট একটা উপলক্ষ এনে দিয়েছিল বিসিসিআই আর বিসিবির মধ্যে দূরত্ব কমানোর। বিসিবি সভাপতি আমন্ত্রণ পেয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচটা কলম্বোর মাঠে বসে দেখার, যেখানে উপস্থিত থাকছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই এর কর্মকর্তারাও। বাংলাদেশের গণমাধ্যমে কথা বলার সময় বিষয়টি খোলাসা করেছিলেন বুলবুল নিজেই। সেখানে যাওয়ার ব্যাপারে দিয়েছিলেন পূর্বাভাসও, কিন্তু সেই ম্যাচের আগের দিনই জানা গেল বিসিবি বস কুয়েত থেকে শ্রীলঙ্কার সেই ইভেন্ট কভার না করেই ফিরে এসেছেন বাংলাদেশে। তার মানে বিসিবির সাথে বিসিসিআই এর সামনাসামনি দেখা হওয়া, সম্পর্কের পরিবর্তন, তার কিছুই হয়তো আপাতত হচ্ছে না। ভারত বাংলাদেশ ক্রিকেট মিটিং, সেটা মাঠে কিংবা মাঠের বাইরে দুটোই থাকছে পেন্ডিং অবস্থায়। সেই সাথে ঝুলে থাকলো আরো অনেক বিষয় যার সমাধান জরুরি। খালিদ জামিল, ৭১।